যার রিটায়ার করার কথা আগস্ট মাসে, সাধারণত এই ধরনের সাংবিধানিক উচ্চ পদে থাকা লোকেরা রিটায়ার করার পরে লিগ্যাল কমিশন, বিভিন্ন হিউম্যান রাইটস কমিশন এবং ল কলেজগুলোতে প্রিন্সিপাল হন বা লিগ্যাল কমিশন, কনস্টিটিউশনাল কমিশন কমিটিতে মেম্বার হয়ে আরো 5 বছর 7 বছর দেশকে সার্ভ করেন। কিন্তু যেদিন আমাদের যশস্বী নেতা আয়রন ম্যান কাশ্মীর থেকে 370 হাঁটিয়েছেন, যিনি অমিত শাহজি উনাকে বলেন, জাস্টিস গাঙ্গুলি আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে। আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন, বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে। যেমন কথা তেমন কাজ। 6 ফেব্রুয়ারি পদত্যাগ, 8ই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগদান, 9 ফেব্রুয়ারি মা বর্গ ভীমাকে দর্শন, নন্দীগ্রামের শহীদ বেদিতে মাথা ঠেকানো। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন। চোর ধরো, চোর ধরো। জেতাবেন না এনাকে? এই লোকসভা কেন্দ্র থেকে দিল্লি গেছে কারা? সতীশ সামন্ত 25 বছর, সুশীল ধারা, বামপন্থী হলেও সজ্জন, সৎ, শ্রদ্ধাভাজন অধ্যাপক সত্যগোপাল মিশ্র। এবারের ভোটে একদিকে গঙ্গা, নাম তার অভিজিৎ গাঙ্গুলি, অন্যদিকে নর্দমা, নাম তার ভাটাংশু। নর্দমার কাদা ঘাঁটবেন না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওম শান্তি। তাই আপনাদের এখান থেকে এই ধরনের বড় মাপের মানুষকে নরেন্দ্র মোদীজির কাছে পাঠানোর আবেদন নিয়ে আমি এসেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।